আমি এখন যেখানে আছি আমার পিছনে শুধু সমুদ্রটার দিকে একটু তাকান, আপনাদের ভিতরটা শুকিয়ে যাবে। তার কারণটা হচ্ছে আমার এখান থেকে কয়েক হাজার কিলোমিটারের মাঝে আর কোনো দেশের কোনো অস্তিত্ব নাই। তো এখন কয়েক হাজার কিলোমিটার যে বলছি এটা হয়তোবা আরও বেশি হবে। এখন দূরে সমুদ্রের যে অবস্থাটা দেখছেন, এখানে হয়তোবা বৃষ্টি হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের উদ্দেশ্য মেক্সিকোতে যাওয়া। এখন আমি যেখানে আছি এটা প্রচুর ঠান্ডার দেশ। এখান থেকে আমরা মেক্সিকোতে যাব, যেটা অনেক বেশি গরম। তো এখন কথা হচ্ছে আমাদের এই যাত্রাপথে যদি আল্লাহ না করুক কেউ ভুলবশত এখান থেকে পানিতে পড়ে যায়, আমি আমাকে দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যদি আমি এখন ভিডিও করার সময় এখান থেকে পানিতে পড়ে যাই, তখন আমার সাথে কি হবে? এখন শর্টকাটে যদি বলতে যাই এক কথায়, এটা এখান থেকে বেঁচে ফেরার চান্স খুবই কম। কিন্তু তবুও তো কিছু নেসেসারি অ্যাকশন তো আছেই, যে কাজগুলো আমি করতে পারি, অথবা আমি যদি দেখি কেউ সমুদ্রে পড়ে যাচ্ছে, যে কাজগুলো তখন আমার দ্বারা করণীয় হবে। মানে কিছু কাজ থাকবে যে পড়ে পানিতে পড়ে গিয়েছে সে করতে পারবে, আবার কিছু কাজ থাকবে যেটা আমি নিজে করতে পারবো যদি আমি দেখি কেউ পানিতে পড়ে গিয়েছে। তো এখন প্রথমেই কথা হচ্ছে, পানিতে যে পড়ে যায়, পড়ে গেলে মানুষ মারা যায় কী জন্য? পানিতে পড়ে মারা যাওয়ার বেশ কিছু কারণ আছে, আপনারা বুঝতে পারছেন। এত কিছু এক্সপ্লেন করার থেকে শর্টকাটে যদি আমি আপনাদের মেইন পয়েন্টটা বলি, তাহলে পানি অনেক বেশি ঠান্ডা থাকে। এখন যেখানে আছি এই পানির তাপমাত্রা অলমোস্ট 9 ডিগ্রির কাছাকাছি। তো 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যদি আপনি সমুদ্রে থাকেন, আর এটা যেহেতু লবণাক্ততা অনেক বেশি, এখানে আপনার মারা যাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দায়ী হবে সেটা হচ্ছে এই পানির ঠান্ডা। আমি যদি দূরে এখানে একটা পাখি উড়ে যাচ্ছে আপনাদের একটু দেখিয়ে দেই, এটা হচ্ছে সিগাল, আপনারা বুঝতে পারছেন। তো এখন এই যে এত ঠান্ডার পানিতে আপনি যখন পড়বেন, কয়েকটা কারণ থেকে মারা যাওয়ার মতো, তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা কারণটা ইনভেস্টিগেশনে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে সমুদ্রের পানি ঠান্ডা হওয়ার জন্য মানুষ প্রথমেই মারা যায়, ঠান্ডাটাকে সারভাইভ করে ফেলতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এখানে খাবারের অভাব, ডিহাইড্রেশন। পানিতে যখন থাকবেন তখন তো আপনি খাবার পানি পাবেন না। এই সমুদ্রে যদিও পানিতে পড়েই মারা যাবেন, কিন্তু সমুদ্রের পানি এত বেশি লবণাক্ত বা এত বেশি লবণাক্ততা এত বেশি, আপনি এটা কখনোই খেতে পারবেন না। এখন আমি এটা প্রথমে যখন সমুদ্রে মানে প্রথমবারের মতো জাহাজে জয়েন করি, তখন আমার একটা কিউরিওসিটি কাজ করতো যে এটাকে আসলেই কি খাওয়ার অনুপযুক্ত। আপনি ডিরেক্ট যদি কিছু লবণ হাতে নিয়ে মুখের মধ্যে দেন, এটাকে যত বেশি লবণাক্ততা আপনি ফিল করতে পারবেন, এখানেও ঠিক সেম পরিমাণ লবণাক্ততাই, মানে এটা আপনি কখনোই খেয়ে ফেলতে পারবেন না। তো এখন যদি আপনি পানি ছাড়া থাকেন তখন কতক্ষণ থাকবেন? দ্বিতীয় কারণটা হচ্ছে পানিতে পড়ার পর আপনার সব থেকে বেশি একটা অ্যাংজাইটি কাজ করবে, ডিপ্রেশনে আপনি চলে যাবেন। আপনি ভাববেন এত বেশি সমুদ্রে আপনি কিভাবে সাঁতার কেটে পার হবেন। তো ব্যাপারটা এটাই সত্যি, আপনি কখনোই সাঁতার কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন না। তো এই সব কিছু বাদ দিয়েই সব কিছুই হচ্ছে, আপনি যখন পানিতে পড়ে কেউ যদি যায়, তাহলে তখন মারা যাওয়ার কী কী কারণ থাকতে পারে। এখন কথা হচ্ছে পানিতে যখন কেউ পড়ে যাবে তখন তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া থাকে প্রতিটা জাহাজে, আর যখন কেউ পড়ে যাবে তখন কি করবে। তো যখন আমি পড়ে যাব, পড়ে গিয়ে আমি সব সময় সর্বপ্রথম চেষ্টা করব আশেপাশের কারো মনোযোগ আকর্ষণ করা। তো আমি এখান থেকে কিভাবে মনোযোগ আকর্ষণ করতে পারি? যদি আমি দেখি আমার আশেপাশে কেউ কাজ করছে, তাহলে আমি যতটুকু সম্ভব তার দৃষ্টি যেভাবে আকর্ষণ করা যায় সেটাই চেষ্টা করব, সবটুকু দিয়ে যেন আমি তার নজরে চলে আসতে পারি। এটা ছাড়া আমার সেভাবে তেমন কিছু করা নেই, তার কারণ আমি তো অ্যাক্সিডেন্টলি পড়ে যাব, আমি তো সাথে কোনো ইকুইপমেন্ট নিয়ে পানিতে পড়ে যাব না। এখন কথা হচ্ছে যদি আমি দেখি যে এখানে কেউ পড়ে গিয়েছে, তো তখন আমার অ্যাকশনটা কি হবে? আর যে পানিতে পড়ে যাবে সে যদি তার জাহাজের কারো মনোযোগ আকর্ষণ না করতে পারে, যেমন এখন আমি যেখানে আছি আমার আশেপাশে কিন্তু কেউ নেই, আমি যেখানে ভিডিও করছি একাই। তো এখন এখানে যদি আমি এখান থেকে পানিতে পড়ে যাই, তখন আমি কার মনোযোগ আকর্ষণ করব? এখানে তো সবাই দেখা গেছে যার যার কেবিনে অথবা আশেপাশে কেউ নাই। তো এখন পানিতে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে আমি যাব ওইখানে, আর কয়েক সেকেন্ডের মধ্যে ওইখানে, 1 মিনিটের মধ্যে আমি এখান থেকে ভেনিশ, জাহাজে কেউ আমাকে বুঝতেও পারবে না যে আমি পানিতে পড়ে গিয়েছি। তো তখন তো এই জাহাজটা আমি হারাই ফেললাম। তখন আমার কাজ হবে এখানে ডিপ্রেশনে না গিয়ে নিজেকে বোঝানো, নিজেকে সান্ত্বনা দেওয়া, যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করা, পানিতে গা ভাসিয়ে দেওয়া। তার কারণ পানিতে একটা স্রোত আছে, আপনি যেখানে পড়বেন সেখান থেকে এই পানি আপনাকে চেষ্টা করবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার। যদিও সেই সম্ভাবনাটা খুবই কম আপনি বেঁচে ফেরার, আমি আগে বলেছি, তবুও পানিতে সাঁতার কাটলে আপনার যে শক্তিটা খরচ হবে, আপনি যদি এখানে গা ভাসিয়ে রাখেন
শুধু ভেসে থাকার চেষ্টা করেন, তাহলে আপনার এটা কিছুটা কমে যাবে। তো তখন আপনি আশেপাশে চিন্তা করবেন যে জাহাজটা আসছে, তখন ওই জাহাজটার মনোযোগ আকর্ষণ করা, যদি কেউ আপনাকে দেখে ফেলে তাহলে হয়তো বা তারা আপনাকে উদ্ধার করার চেষ্টা করতে পারে। তো এখন যদি আমি দেখি যে এখানে কেউ পানিতে ভেসে যাচ্ছে, তো তখন আমার কাজ যেটা হবে, সর্বপ্রথম আমি এখান থেকে জাহাজের এই ইঞ্জিনটা বন্ধ করার ব্যবস্থা করব। তার কারণ জাহাজের এখানে যে পড়ে যাওয়ার সাথে সাথে জাহাজ তো চলমান একটা জিনিস, তো এক জায়গায় স্টেবল না। এই পানি, জাহাজ চলছে একদিকে, স্রোত যাচ্ছে একদিকে, আমরা যাচ্ছি অপর দিকে। তো এখানে আজকে যদি আমি এখানে কাউকে দেখে ফেলি, কয়েক মুহূর্তের মধ্যে সে এখানে ভ্যানিশ হয়ে যাবে। তো আমি ইমিডিয়েটলি গিয়ে এখানে রিপোর্ট করব ইঞ্জিনটা বন্ধ করার জন্য। ইঞ্জিনটা বন্ধ করতে সেখানে যাওয়ার আগে আমাকে এখানে আশেপাশে খুঁজতে হবে এখানে এমন কোনো জিনিস আমি তাকে দিতে পারবো কিনা যেটা সাহায্য নিয়ে সে ভেসে থাকতে পারবে। যদি আমি আশেপাশে সেরকম কিছু পাই তাহলে অবশ্যই সেটা আগে ছুড়ে দিব। যেমন এখানে আমাদের লাইফ জ্যাকেট আছে কিছু, সেটা হতে পারে, আবার ওইখানে কিছু লাইফ বয় থাকে, সেটা হতে পারে। তো এইরকম কোনো একটা জিনিস যদি কিচ্ছুই না থাকে, তাহলে যদি ভাসমান কাঠও পাই যেটা একটু পানিতে ভেসে থাকতে পারবে, সেই কাঠটা আমি ফেলাই দেবো। তো যেটাই হোক না কেন এমন কিছুকে দিতে হবে যেন যে লোকটা পড়ে গিয়েছে সে অ্যাটলিস্ট এটা থেকে ভেসে থাকতে পারে। আর সেকেন্ডলি, আমি যখন ইঞ্জিন বন্ধ করার জন্য এখান থেকে চলে যাব, তাকে যেন পরে আইডেন্টিফাই করা যায়। নর্মালি পানিতে পড়লে পানির যে স্রোত এই যে এরকম করে, তো এরকম করার জন্য দেখা যায় পানিতে পড়ে যাওয়ার পর ওই লোকটাকে খুঁজে পাওয়া খুবই টাফ। তার কারণ সে তো পানিতে ডুবে যাচ্ছে, আবার শুধু মাথাটুকু ভাসাই দিচ্ছে। কিন্তু যখন সে এরকম কোনো লাইফ বয়, লাইফ বোট অথবা কোনো কাঠ, এমন কোনো কিছু সাথে নিয়ে পানিতে পড়ে থাকবে যেটা দূর থেকে ভিজিবল, দূর থেকে দেখা যায়, তো তখন আমরা খুব সহজেই তাকে বুঝতে পারবো যে সে আসলে ওই যে ওই মাথায় আছে। তো তখন আমরা ইঞ্জিন বন্ধ করলাম, তাকে আইডেন্টিফাই করলাম। এখন তাকে নেক্সট কাজ হচ্ছে উদ্ধার করা। উদ্ধার করার জন্য আমি এখন যেখানে আছি আমাদের জাহাজে, এই যে স্পিড বোট তো না, এটা হচ্ছে জাহাজের লাইফ বোট। এটা যতদূর এখানে, যদিও আমাদের এই জাহাজের আলাদা সিস্টেম থাকে, আমাদের এই জাহাজ ডুবে যাওয়ার জন্য এই যে এটার তো ব্যবস্থা আছে, লাইফ বোট আমি তো আগে বলেছি, কিন্তু এখানে একটা স্পিড বোটও আছে যেটা আমরা রেস্কিউ বোট বলি। তো সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। চলুন, এখান থেকে যদিও ওদিকে যাওয়া একটু টাফ, তবুও আমি আপনাদের দেখানোর জন্য আমাদের যে জাহাজের রেস্কিউ বোট অথবা লাইফ বোট সেটার দিকে যাচ্ছি। আমি অলরেডি একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা কিছুটা স্পিড বোট যেরকম হয় ঠিক সেম, তবে আমরা এখানে এই জাহাজের জন্য ডেজিগনেটেডভাবে লাইফ বোট রেস্কিউ বোট নাম দিয়েছি। তার কারণ এটা উদ্ধার করার জন্য, আমাদের জাহাজ থেকে কেউ যদি পড়ে যায় অথবা আমরা যদি কাউকে দেখি পানিতে পড়ে গিয়েছে, তো তখন আমরা সেটা দিয়ে তাকে উদ্ধার করতে পারবো। তো চলুন, কথা বলতে বলতে আপনাদেরকে সেই রেস্কিউ বোটটাও দেখিয়ে দেই যে আমাদের জাহাজে রেস্কিউ বোটটা কীরকম। তখন আমরা কি করব, সেই রেস্কিউ বোটকে পানিতে নামানোর ব্যবস্থা করব। আমাদের ইঞ্জিন বন্ধ, লোকটাকে দেখতে পেরেছি, এখন কাজ হচ্ছে তাকে উদ্ধার করা। তখন আমরা তাকে উদ্ধার করার জন্য জাহাজের সেই রেস্কিউ বোট নিয়ে তার কাছে চলে যাব। তার কাছে গিয়ে তাকে উদ্ধার করব। উদ্ধার করার পর জাহাজে যদি তুলব, সর্বপ্রথম তার যে সমস্যাটা হবে, মানে সে যে জিনিসটা থেকে রিলিফ পাবে সেটা হচ্ছে সমুদ্রের পানির ঠান্ডাটা। তো তখন আমাদের এখানে জাহাজে কিছু স্পেশাল ব্রেস থাকে, আমরা এটাকে ইমার্শন স্যুট বলি। ইমার্শন স্যুটটা হচ্ছে আপনার পুরো বডি টেম্পারেচারটাকে যতটুকু সম্ভব সেভ করে রাখবে, যেন আপনার আর বডি টেম্পারেচার লস না হয়ে যায়। এখন আমি যেখানে এসেছি, আমি একটু আগে আপনাদের একটা লাইফ বোট দেখিয়েছিলাম, এখানে আমাদের আরেকটা লাইফ বোট আছে। তো এখান থেকে আমি উপরের দিকে যদি যাই, তাহলে আপনি আমাদের যে স্পিড বোট অথবা রেস্কিউ বোট আছে সেটাকে দেখতে পারবেন। তো এই যে আমি যেখানে এসেছি, এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের জাহাজের রেস্কিউ বোট। আগে বলেছিলাম এটা কিছুটা স্পিড বোটের মতো, ঠিক সেম। তো এই জিনিসটা নিয়ে আমরা তাকে উদ্ধার করব। তাকে উদ্ধার করে নিয়ে আসার পর তার শরীরের যে তাপমাত্রাটা সে হারিয়েছে, সেই তাপমাত্রাটাকে রিকভার করার চেষ্টা করব। আর আমি যে আপনাকে লাইফ বয়ের কথা বললাম, এটা হচ্ছে সেটা, এটা সবসময় জাহাজের সাইডেই থাকে। তো আমরা এটা দিয়ে তাকে রেস্কিউ করার চেষ্টা করতে পারি। তো তারপর তাকে উদ্ধার করে নিয়ে এসে তার যে প্রাথমিক চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসা করার জন্য আমাদের জাহাজে একজন ডেজিগনেটেড ইঞ্জিনিয়ার থাকে, অফিসার থেকে, যাকে আমরা সেকেন্ড অফিসার বলি। তো সেকেন্ড অফিসার অথবা তার সিনিয়র যারা থাকে বিকল্প হিসেবে, তারা সবাই মিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে তাকে ফিরিয়ে দেওয়ার বা তার যে নির্দিষ্ট গন্তব্য সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। এরপরেও কোনো কনফিউশন থাকলে অথবা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। যদি আমাদের জাহাজই ডুবে যায় তখন কী হবে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আমার ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল, টিকটক আইডিতে চোখ রাখতে পারেন। হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।